আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন সংস্কার, নির্বাচন এইসব নিয়ে একটু হুলস্থুল চলতেছে এবং ইউনূস সাহেব বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে। আবার সেখানে কিন্তু দিয়ে বলছেন সংস্কার দেরি হলে একটু দেরি হতে পারে। আবার এদিকে গ্যাঞ্জাম লাগছে যে স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে। আবার ছাত্রদের নাগরিক পার্টি তারা আবার আরেক নতুন দাবি করে বসছে গণপরিষদ নির্বাচন, সংবিধান পরিবর্তন করবে। এই যে এই গণপরিষদ নির্বাচন, এইটা আমাদের দেশে অনেক শিক্ষিত লোক বুঝতেছে না এটা কি তারা চায়। এখন যা অবস্থা দেখা যাচ্ছে যে ত্রিমুখী লড়াই শুরু হয়েছে, বিএনপি, জামাত, নাগরিক। এখন বিএনপি অভিযোগ করছে যে নির্বাচন পেছানোর পায়তারা চলছে, ষড়যন্ত্র চলছে। আবার নাগরিক এই ছাত্ররা তারা বলছে সংস্কার ও বিচার কাজ সম্পূর্ণ না করে নির্বাচন করতে দেওয়া হবে না। যারা নির্বাচনের কথা বলে মুখে ফেনা তুলে ফেলতেছেন, মানে এরা তাদের লজ্জা থাকার কথা যে এখনো রক্তের দাগ শুকায় নাই, তারা শুধু নির্বাচন করতেছে। এখন এই যে গোলমালে অবস্থা, ডিসেম্বরে নির্বাচন হবে, এটা অঙ্কের ফর্মুলায় কোনোভাবেই পড়ে না। আপনি যদি দেখেন ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতায় যেতে পারেনি। কেন যেতে পারলো না? ওই যে বট্টু এহিয়া ষড়যন্ত্র করে সেগুলোকে আটকে দিচ্ছে। কিন্তু এখন যে ষড়যন্ত্র হচ্ছে না, আপনি কেমনে বুঝলেন? বড় গ্যাঞ্জাম কিন্তু আসতেছে। শোনেন, আমি একটা গল্প বলি, গল্প মানে সত্য ঘটনা। আমার শহরের এক ছেলে, তারা দীর্ঘদিন যাবেও একটা জায়গায় বসবাস করে, তারা অনেকগুলো পরিবার, এবং ওই জায়গাটা অনেক দামি জায়গা। তো দীর্ঘদিন যাবৎ এইটা নিয়ে মামলা চলতেছিল। তো যুগের পর যুগ হয়ে সেটা উচ্চ আদালতে গেছে, কিন্তু উচ্চ আদালতে গিয়ে তারা হেরে যায়, অথচ তারা যুগ যুগ ধরে এখানে থাকে। তো হেরে গেল কেন আমি তাকে জিজ্ঞেস করলাম। সে আমার বললো, ভাই সাহেব, এই সারা দেশটা বেইমানে ভরা। তো কি বেইমান? সে বলতেছে যে আমরা এক ব্যারিস্টারকে নিয়েছিলাম আইনজীবী হিসাবে, সে আমাদের কাছ থেকে টাকা নেয় আর প্রতিপক্ষকে গিয়ে বুদ্ধি দেয়। প্রতিপক্ষের সাথে গোপন নিয়ে টাকা পয়সা লেনদেন করে সে অনেক টাকা নিয়েছে আর আমাদেরকে মেরে ফেলছে, আর আমরা হেরে গেছে তার কারণে। ওই যে তার পেশাগত যে নৈতিকতা, সেটাই সে হারিয়ে ফেলছে। এখন এই গল্পটা এই জন্য বললাম যে এখন বিএনপি ওয়ালারা যাদেরকে ব্যারিস্টার নিয়োগ করেছেন, ব্যারিস্টার ভাবতেছেন, তলে তলে তাদের কবর খুঁড়তেছে এরাই, এই ব্যারিস্টাররাই। এবং কয়দিন পরে বিএনপি এবং আরো অনেক দল জাতি দেখবে গ্যাঞ্জাম কত প্রকার ও কি কি। 3টা মাস অপেক্ষা করেন। এবং এই যে নির্বাচনের কথা বলা হচ্ছে যে ডিসেম্বরে, জাতীয় নির্বাচন ডিসেম্বরে হবে না, এটা লিখে রাখেন। কারণ কিস্তিমতের রাজনীতি শুরু হয়েছে। প্রসাদ ষড়যন্ত্র, মির্জাফর, ঘসিটি বেগম, জগৎ শেঠ, উমিচাঁদ এখনো কিন্তু আছে এই সমাজে। এবং বড় ক্ষতির মধ্যে পড়বে কিন্তু বিএনপি। তবে সবার ক্ষতি হবে এমন না। তাদের এই যুদ্ধ, তাদের এই গ্যাঞ্জামের মধ্যে মধ্যখানে লাভ হবে আওয়ামী লীগের। আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, এমনকি কোনো একটি শক্তি আওয়ামী লীগের কাছেও পেতে চাইবে এবং সেই সুযোগ নিতে পারে আওয়ামী লীগ। অপেক্ষা করে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।